তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে 31st ডিসেম্বর 2025 শিফট 1 কমপ্লিট করেছি। 2nd জানুয়ারি 2026 ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট কমপ্লিট রয়েছে আমাদের। 3rd জানুয়ারি 2026 এর শিফট 1 শিফট 2 এগুলো কমপ্লিট রয়েছে, টোটাল 5টা শিফট। তাহলে আজকে আমরা সলভ করব হচ্ছে 5 জানুয়ারি 2026 শিফট 1, 5 জানুয়ারি 2026 এর শিফট 2, 6 জানুয়ারির শিফট 1, শিফট 2 অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। 7 জানুয়ারির দুটো শিফট, টোটাল 5টি শিফট আমরা আজকে কমপ্লিট করব, ঠিক আছে। 1 বাই 1 শিফটগুলো ধরে ধরে দেখি কিরকম প্রশ্ন রয়েছে এবং কিভাবে আমরা ইজিলি সলভ করব। ওকে, চলো ম্যাথস এর রিজনিং এর দেখো এক্সাম ডেট 5 জানুয়ারি 2026 শিফট 1 কি কি প্রশ্ন হয়েছিল এবং সেগুলোকে কিভাবে ইজিলি সলভ করবে। ওকে, তো এক্সাম শিফট ওয়াইজ দেখে নাও কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল। এর আগে অলরেডি আমরা 5টি শিফট কমপ্লিট করেছি, সেই জন্য 25টা কোয়েশ্চেন্স কমপ্লিট রয়েছে। প্রত্যেকটা শিফটেই 5টা করে প্রশ্ন ম্যাথস রিজনিং থেকে হয়। আর সেই জন্য আজকে যেহেতু 6 নম্বর শিফট এটা, ঠিক আছে, সেই জন্য 26 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। আর তোমাদের পিডিএফ অলরেডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, দেখবে আজকে সলিউশনগুলো পরপর করে নাও। যেগুলো পেরেছো খুবই ভালো, যেগুলো পারোনি সেগুলো দেখে নাও। আচ্ছা, নাম্বার সিরিজ দিয়ে শুরু হচ্ছে, ভেরি সিম্পল। ওকে, এবং তোমরা আশা করছি এটা করেও নিয়েছো। দেখো কিভাবে সলভ করবে। 2 রয়েছে, 6, 12, 20, দেন আছে কোয়েশ্চেন মার্ক, এটা আমাদের বের করতে হবে। তারপর 42 রয়েছে। 2 থেকে 6 কত ইনক্রিজ হয়েছে, কত বেড়েছে, 4 বেড়েছে। তারপরে 6 থেকে 12 6 বেড়েছে, ভেরি সিম্পল রয়েছে। তারপরে 12 থেকে 28 বেড়েছে, ঠিক আছে। তারপরে এখানেও আমরা দেখছি 2 2 করে করে ইনক্রিজ হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই 10 বাড়বে, ঠিক আছে। 10 যদি বাড়ে তাহলে 20 প্লাস 10 তার মানে 30 হবে, অপশন নাম্বার 4। তারপরে 12 বাড়তে হবে, তাহলে 30, এখানে 30 আসছে, আর 12 অ্যাড করে দিলেই 42 হচ্ছে। ভেরি সিম্পল একটা সিরিজ ছিল, অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট। ওকে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টকে কম্বাইন করে, ঠিক আছে। যদি এখনো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম রয়েছে, তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যাপটিটিউডের একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে টপিক ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে ভিডিও, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটো চ্যাপ্টার দেখে নিতে পারো, 1-2 ঘন্টা হয়তো লাগবে। ওকে, কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে কি প্রশ্ন বলেছে দেখো। If the difference between simple interest and compound interest on a certain amount of money deposited at the rate 12% per annum for 2 years is 72 rupees, বলেছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে কত না 72 টাকা। যদি সেটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য 12% পার অ্যানামে ডিপোজিট করা হয়, ঠিক আছে, তাহলে বের করতে হবে কি, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি ডিপোজিটেড, তাহলে কত টাকা জমা করা হয়েছে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত যা জমা করা হয়েছে সেটা বের করতে হবে। তো দেখো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে, টাইম কি রয়েছে, দুটোর ক্ষেত্রেই সেমই রয়েছে। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট একই টাইমের জন্য ইনভেস্ট করা রয়েছে, এবং সবাই জানো যে কম্পাউন্ড ইন্টারেস্টে সবসময় সিম্পল ইন্টারেস্টের থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়, কারণ এখানে যে ইন্টারেস্ট হয় সেটাও আবার প্রিন্সিপাল হিসেবে যুক্ত হয়ে পরের বছর ইন্টারেস্ট হিসাবে ক্যালকুলেট হয়। আর সিম্পল ইন্টারেস্টে যেটা তুমি মূল টাকা ইনভেস্ট করবে সেটার উপরেই পার অ্যানাম কি হবে না ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, সেই জন্য এই ডিফারেন্সটা আসে। ওকে, তো এই ক্ষেত্রে টাইম সেম রয়েছে, তো ডিফারেন্স ইকুয়ালস টু কি হয়, ডিফারেন্স ইকুয়ালস টু হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট মাল্টিপ্লাই উইথ রেট অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাই, নিচে থাকবে ডিভাইডেড বাই 100 আর পাওয়ারে থাকবে n, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স ইকুয়ালস টু এই ফর্মুলাটি ইউজ করবে, ঠিক আছে। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এখানে আমাদের যেটা বার করতে হবে। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 12, আর এন মিনস হচ্ছে নাম্বার অফ ইয়ার, কত পিরিয়ডের জন্য জমা রয়েছে বা ডিপোজিটেড রয়েছে। ওকে, তাহলে 72 হচ্ছে ডিফারেন্স, প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে, 12% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, নিচে থাকবে হচ্ছে 100, আর এর পাওয়ার থাকবে 2, কারণ হচ্ছে n ইকুয়ালস টু বলে দিয়েছে 2 ইয়ার্স এর জন্য, সেই জন্য, ঠিক আছে। এরপর এটা সলভ করে নাও। 72 ইকুয়ালস টু 12 স্কোয়ার করে দাও 144 হবে,
আর পি উপরে গুণ হয়ে যাবে, আর তলায় 100 যদি স্কোয়ার করো তাহলে কি হবে, 4টা শূন্য হবে, 10,000। এরপর দেখো 144p ইকুয়ালস টু 72 মাল্টিপ্লাই উইথ 10,000, ঠিক আছে, এটা জাস্ট গুণ হয়ে গেল। এরপর যখন পি বের করবে এর তলায় চলে আসবে 144, এটা সলভ করে নাও তাহলেই অ্যান্সার চলে আসবে। ওকে, 12 দিয়ে ক্যান্সেল করো, 12 6 বারে 72 হয়, 12 12ই 144। এরপর আবার ক্যান্সেল করতে পারবে, 6 2 বারে দেখো 12 হলো, আর এটা 2 দিয়ে ক্যান্সেল করো 5000 হবে, যেহেতু 10,000 রয়েছে, ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হলো, 5000। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে ইজিলি দুটো ডিফারেন্ট যদি দেওয়া থাকে এই ফর্মুলা ইউজ করে সহজেই সলভ করতে পারবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এখান থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন হয়েই কোডিং ডিকোডিং লেটার সিরিজ আর নাম্বার সিরিজ এই তিনটে থেকে দুটো কোয়েশ্চেন অ্যাটলিস্ট পাবে, তো ভালো করে দুটো টপিককে প্র্যাকটিস করবে। বলেছে আর্থকে যদি এই কোড দিয়ে লেখা হয়, হার্টকে যদি এই কোড দিয়ে লেখা হয়, তাহলে বার্ড নামক ওয়ার্ডটিকে কি কোড ল্যাঙ্গুয়েজে লিখবে, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে ওয়ার্ড দিয়ে রেখেছে এবং তার যা কোড, ঠিক আছে, পাশে লিখছি 10 23 64 016, কতগুলো রয়েছে দেখো তো, 2 4 5 6 7 8 9 10, আর এখানে রয়েছে 5টি লেটার, তাহলে হয়তো জোড়া করে করে নিলে হয়ে যেতে পারে, ঠিক আছে, তো দেখা যাক। আচ্ছা, সব থেকে আগে আমরা প্লেস ভ্যালুগুলো নেব, ঠিক আছে। এর হচ্ছে 5, এর হচ্ছে 1, আর এর হচ্ছে 18, এর হচ্ছে 20, আর এইচ এর হচ্ছে 8 প্লেস ভ্যালু, ঠিক আছে। প্লেস ভ্যালুগুলো এ থেকে জেড অবধি লিখবে এবং মাথায় তাদের প্লেস ভ্যালুগুলো লিখবে, ঠিক আছে। এখন দেখো, এটা যদি আমরা দুটো ডিজিট নিই তাহলে 5কে 2 গুণ করে দিলেই 10 হচ্ছে, ঠিক আছে, জাস্ট 2 গুণ করে দেওয়া হচ্ছে, 2 গুণ করে দেওয়া হচ্ছে 36। তো দেখো এইভাবে পরপর যাচ্ছে, ঠিক আছে, 2 গুণ করে করে দিলেই আমরা কোড পেয়ে যাচ্ছি, 16 হচ্ছে। তাহলে এইভাবেই এটাও রয়েছে, ঠিক আছে, আর দেখার কোনো প্রয়োজন নেই। যা বের করতে বলেছে এটাকে বের করে দাও, তাহলে বি এর হচ্ছে 2, 2 মাল্টিপ্লাই করে দাও 4 হবে, আয়ের হচ্ছে 9, 2 গুণ করে দাও কত হবে তাহলে 18, দুটোতেই রয়েছে, অপশনগুলো দেখতে দেখতে যাবে। 18, আর হচ্ছে প্লেস ভ্যালু 2 মাল্টিপ্লাই করে দাও 36 হবে, তাহলে এখানে 34 রয়েছে, এখানে রয়েছে 36, অপশন নাম্বার হয়ে যাবে 1 কারেক্ট। ওকে, এর হচ্ছে 20, 2 মাল্টিপ্লাই করলে 40 হবে, তাহলে তারপর 8 হচ্ছে এইচ এর, 2 মাল্টিপ্লাই করে দাও 16 হবে, এই হচ্ছে কোড, অপশন নাম্বার 1 কারেক্ট হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 29, কি বলেছে, দ্য অ্যাভারেজ মার্কস অফ এ গ্রুপ অফ 30 স্টুডেন্টস ইন এ ক্লাস reduces by 2, 2 করে কমে যাচ্ছে যখন কি হয় এ গুড স্টুডেন্ট হু স্কোর্ড 90 মার্কস লিভ দ্য ক্লাস। অ্যাকচুয়ালি একজন কি 90 স্কোর করেছে সেই ধরনের ভালো স্টুডেন্ট কি যখন ছেড়ে দিচ্ছে 30 গ্রুপ অফ স্টুডেন্টের যে গ্রুপ রয়েছে সেখান থেকে বের হয়ে যাচ্ছে একজন, তো সেই ক্ষেত্রে অ্যাভারেজ মার্কসটা কি 2 কমে যাচ্ছে বলছে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে এই নিউ স্টুডেন্ট জয়েন, এবং যে চলে গেল তার বদলে একজন নতুন স্টুডেন্ট জয়েন করছে তাদের গ্রুপে, আবার 30 হয়ে গেল, তো সেই ক্ষেত্রে নিউ স্টুডেন্টের মার্কসটা কত হবে সেটা ফাইন্ড করতে হবে। তো দেখো কিভাবে বের করবো আমরা, কত মার্কস ডিক্রিজ করছে, 30 জন রয়েছে টোটাল স্টুডেন্ট, অ্যাভারেজ 2 করে কমে যাচ্ছে, মানে টোটাল 60 নাম্বার কি হলো, কমে গেল, ঠিক আছে, ডিক্রিজ হলো। কেন কমে গেল, কারণ একজন ভালো স্টুডেন্ট যে 90 স্কোর করেছিল সে বেরিয়ে গেছে, ওকে, এবং এর পরিবর্তে একজন নতুন স্টুডেন্ট জয়েন করেছে, তাহলে নতুন স্টুডেন্টের স্কোর কত হবে, তাহলে ভালো স্টুডেন্টের স্কোর ছিল 90, আর টোটাল কমে যাচ্ছে সে চলে যাওয়ায় 60, কারণ নিউ স্টুডেন্টের মার্কস হচ্ছে অনলি 30, ঠিক আছে, নিউ স্টুডেন্টের মার্কস কত, অনলি 30, যে স্কোর করেছে ভালো স্টুডেন্ট 90, ওকে, আর 60 সে বেরিয়ে যাওয়াতে টোটাল 60 নাম্বার কমে যাচ্ছে, কারণ যে নতুন স্টুডেন্ট ঢুকেছে তার মার্কস হচ্ছে অনলি 30, জাস্ট মাইনাস করে দিলাম, ঠিক আছে, অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট। এরপর দেখো নেক্সট প্রশ্নে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, কারেক্ট স্টেটমেন্ট বলতে হবে, ওকে, আমরা সলভ করব এই স্টেটমেন্ট।
কি বলেছে, এ শপকিপার ইনকার্স এ লস অফ 20% বাই সেলিং অ্যান আইটেম ফর 560 রুপিস। তাহলে একজন ব্যক্তি যখন শপকিপার 560 টাকাতে বিক্রি করাতে 20% লস হচ্ছে, তাহলে বলবে, তাহলে এখানে কি বলেছে না কস্ট প্রাইস 750 ছিল, এটা বলছে। ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। তাহলে তোমাদের কি বলেছি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর এখানে যেহেতু লস বলেছে এখানে লস লিখে নিচ্ছি। তো লস হচ্ছে কত, 20%। ঠিক আছে, তার মানে এটা যদি আমরা 100% ধরি, তাহলে সেলিং প্রাইসটা কত, 80%। 80% এই বিষয়টা আগে করে নিতে হবে। ঠিক আছে, এই সবটা সেটা সবসময় লস বা প্রফিটের উপরে ডিপেন্ড করে সিপিএসপি করবে। সিপি সবসময় কি হবে, 100%। এবং এসপি কি করছো তুমি, বেশি করছো সিপির থেকে নাকি কম করছো। যদি সেলিং প্রাইসটা কম করো তাহলে লস হবে, সেলিং প্রাইসটা বেশি করো তখন প্রফিট হবে। এটাই তো ফান্ডা, বলে দিয়েছি তোমাদের। এবং এই জাস্ট এক লাইনের থেকে সমস্ত ধরনের প্রশ্ন সলভ করে দিতে পারবে। ঠিক আছে, তো সেলিং প্রাইস কত করেছে, মানে কততে বিক্রি করেছে, 560 টাকাতে। ঠিক আছে, তাহলে দেখা যাক সিপি 750 হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আমরা কি করব, সেলিং প্রাইস মানে 80% ইকুয়ালস টু 560, 1% ইকুয়ালস টু 560 বাই 80, 100% ইকুয়ালস টু কত হবে, আসছে কি আসছে না 750 দেখো তো। তাহলে এখানে কি করবো, 100% মাল্টিপ্লাই করে দেবে। ঠিক আছে, 1% এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দিলেই 100% এর ভ্যালু বেরিয়ে যাবে। একটা জিরো ক্যান্সেল করছো, 7 8 56, 700 হচ্ছে। 750 কি হচ্ছে, হচ্ছে না। এই স্টেটমেন্ট রয়েছে ভুল। বোঝা গেল কিভাবে হলো, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এ হবে না, দুটো স্টেটমেন্ট, সরি দুটো অপশন কি বাদ দিতে পেরেছো। বি তে কি বলেছে দেখো তো, বি তে বলেছে 10% অফ 20% অফ 25% অফ 200 ইজ ইকুয়ালস টু 1। কিচ্ছু না, যেভাবে বলবে সেভাবে করে করে যাবে। ঠিক আছে, 10% হলো, 20% হলো, 25% হলো, কত সংখ্যার, 200। এটা সমান সমান বলেছে 1। 1 হচ্ছে কি হচ্ছে না দেখো ক্যালকুলেট করে। ওকে, চল ক্যান্সেল করো। 10 বারে ক্যান্সেল হলো, 5 বারে ক্যান্সেল হলো, 5 5 বারে ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, 10 2 বারে ক্যান্সেল হলো, এই 2 5 বারে ক্যান্সেল করে দেবে, 5 একে 5, 1ই হচ্ছে, বোথ সাইড 1 হলো। ঠিক আছে, তার মানে বি কারেক্ট রয়েছে, দুটোতেই বি রয়েছে, তার মানে বি তো হবেই। আর এখানে দেখো সি রয়েছে, মানে সিও হবে। তাহলে ডি সলভ করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, কারণ এটা অ্যাকচুয়ালি আমি যখন এ সলভ করলাম আর দেখছি যে এ ভুল রয়েছে, ঠিক আছে, বিষয়টা বোঝো কিভাবে অপশন এলিমিনেট করবে। যখন তুমি দেখছো যে এ হলো ভুল, তাহলে দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে বি সি দুটোতেই রয়েছে। ঠিক আছে, যেহেতু বিসি দুটো অপশনে রয়েছে তাহলে বিসি সলভ করবে না, জাস্ট ডি সলভ করে নেবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারবে, এক্সাম হলে যেন এই অ্যাপ্রোচ গুলো কাজ করে। ওকে, আমি বি সলভ করে ফেললাম না দেখে, কিন্তু কি করবে, যেগুলো কমন থাকবে সেগুলো সলভ করবে না। কারণ 3 বা 4 অপশনের মধ্যে যেহেতু অ্যান্সার হবে এবং দুটোতেই বিসি কমন রয়েছে, তাহলে তুমি বি সি সলভ করবে কেন, ডি সলভ করে দেখবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো তো ডি সলভ করে, কারণ দুটো ঠিক হবেই। ঠিক আছে, অলরেডি আমরা বি সলভ করে দেখলাম ঠিক রয়েছে। ঠিক আছে, এটা ভুল রয়েছে, এটা ঠিক রয়েছে, সিও ঠিক হবে। ঠিক আছে, আমরা সলভ করে দেখে নেবো যেহেতু এখন প্র্যাকটিস করছি। তাহলে ডি কি বলেছে, ইফ এ পার্সন গেইনস 6.25% মানে প্রফিট করেছে, গেইন মানে প্রফিট অ্যাকচুয়ালি, বাই সেলিং অ্যান আইটেম ফর 29.75 rupees, the cost price of the item is 26। তাহলে কস্ট প্রাইসটা 26, এটাও সেম আগের মতোই করো। তাহলে সিপি এসপি, আর যেহেতু এখানে গেইন বলেছে, গেইন, ঠিক আছে, গেইন কত করছে, 6.25%। তার মানে এসপিটা বেশি হবে 100 থেকে, 106.25% হবে, এটা 100% হবে, তবেই তো গেইন হচ্ছে 6.25%। 100 সঙ্গে যোগ করে দিতে হয় গেইন বা প্রফিট বললে, আর 100 সঙ্গে মাইনাস করতে হয় যত লস বলবে সেটা, তবে গিয়ে সিপি পাবে। ঠিক আছে, সরি সিপি বলছি, এসপি পাবে, সেলিং প্রাইসটা পাবে। বোঝা গেছে বিষয়টা। তাহলে এখানে কি দিয়ে রেখেছে, সেলিং প্রাইসটা করে নাও কত বলেছে, বা এখান থেকে আমরা এটাও ধরতে পারি, যেহেতু এখানে কস্ট প্রাইস বলে দিয়েছে কিনা 26 হবে, এটা দিয়েও করতে পারো, অথবা 29.75 এটা দিয়েও করতে পারো।
যে কোনো একটা ধরে করতে পারি, ঠিক আছে। আমরা 26 এখানে যেহেতু পয়েন্ট রয়েছে এটাকে অ্যাভয়েড করে আমরা সিপি যা 100% বলে রেখেছে এই 100% সমান সমান যে কোনো একটা টেস্ট করতে পারবো যে কারেক্ট আসছে কি আসছে না। 26 1% এর ভ্যালু 26/100, এরপর বের করবে 106.25, এটা সমান সমান এই 29.75 আসছে কি আসছে না দেখে নেবে তাহলে। ওকে, এখানে গুণ করে দাও 106.25। ওকে, এইভাবে সলভ করতে হবে। এটাকে আমরা একটু সিম্পলিফাই যদি করি 26 মাল্টিপ্লাই উইথ 10625 আর নিচে থাকবে তাহলে 100 তো রয়েছে অলরেডি, এখন এখানে পয়েন্ট তুলে দেওয়ার জন্য 1 আর দুটো শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। সলভ করো 25 4 বারে 100 হচ্ছে, 25 4 বারে 100 হলো, এখান থেকে বাকি থাকছে 625, 25 25 হয়ে যাবে তাহলে, ঠিক আছে। এরপর আবার 25 দিয়ে করতে পারবে, ক্যান্সেল আশা করছি হয়ে যাবে। তো দেখো 25 4 বারে 100, 25 1 বারে 25, তার বাকি থাকছে এখান থেকে 42 থেকে 25 বাদ দিলে কত বাকি থাকে 17 বাকি থাকছে 5, তার মানে 175 হবে। 25 7 বারে 175। ওকে, এটা হলো তাহলে 26 17 আর নিচে 16 রয়েছে, এটা জাস্ট ডিভাইড করে নিতে হবে, আর তো ক্যান্সেল হবে না, একবার জাস্ট ক্যান্সেল হতে পারে, 2 2 4 13 বার ক্যান্সেল হচ্ছে, তাহলে নিচে থাকছে 8, ঠিক আছে। আর উপরে 13 আর 17 গুণ করো, আসছে দেখো 221, এটাকে ডিভাইড করে দেখো কত হচ্ছে, 8 দিয়ে ডিভাইড করলে 8 2 হচ্ছে 16, বাকি থাকছে 4 2 6 61, ঠিক আছে। 61 মানে ওই 8 8 64 হয়, তাহলে 27 হবে, ঠিক আছে। 27 অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 27 টাকা, ঠিক আছে। সেলিং প্রাইসটা 27 এর মতো হচ্ছে, 29 হচ্ছে না, ঠিক আছে। তাহলে সেই জন্য ডি হবে ভুল। ডি ভুল হয়ে গেলে অপশন 4 এলিমিনেট হয়ে গেল, অপশন 3 হয়ে যাবে কারেক্ট তাহলে। তো এইভাবে করতে পারি। এবারে সিটা দেখে নাও, অলরেডি আমরা বি সলভ করেছি, সি সলভ করে দেখে নিই, ঠিক আছে। সি স্টেটমেন্ট সলভ করো, 25% of x equals to 30% of y, 25% of কি বলেছে x equals to 30% of y, ঠিক আছে, এটা বলেছে। then the value of x for y equals to 500 is 5000 is 600, এরকম কিছু একটা বলেছে। বিষয়টা দেখা যাক কি হচ্ছে। then the value of x for y equals to 500, 5000 is 6000, এরকম বলা আছে। এটা সলভ করে দেখা যাক। এটা আমরা কি করতে পারি, 25/100 উপরে x হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। এইভাবে এটাকে লিখতে পারি। এখানে দেখো 100 100 ক্যান্সেল হয়ে যাবে, 5 5 বারে, আর এটা 5 6 বারে ক্যান্সেল হচ্ছে, 5x ইকুয়ালস টু 6y, এটা আসছে এখান থেকে। এটা ঠিকই হবে, এটা হয়তো ল্যাঙ্গুয়েজের কোনো গড়বড় রয়েছে, ঠিক আছে। এটা একটু কনফার্ম করতে হবে এটা কি বলতে চাইছে, টাইপিং মিস্টেকও হতে পারে এটা, ঠিক আছে। এটা আমি ছেড়ে রাখলাম, ওকে, এটা ছেড়ে রাখলাম। এটা পরে দেখতে হবে কি রয়েছে ফ্রি ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, তাহলে 5টা প্রশ্ন আমরা শিফট 1 এর কমপ্লিট করেছি, ঠিক আছে। শিফট 2 তে চলে আসি।